পশ্চিমবাংলা সরকারের জিহাদিদের ধরার সময় নেই, অপরাধীদের ধরার সময় নেই। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে, তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে, তাকে ধরার জায়গা নেই। শুধু বিরোধী রাজনীতি যারা করে, যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে, সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে। আপনাকে কি মামলা নোটিশ করেছে? ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে, কি উল্লেখ করা আছে? সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে। কোথা থেকে নোটিশ? ওই ডিডি ব্যারাকপুর, যেটা আগেও নোটিশ করেছিল, তখন হাইকোর্টে আমরা গেছিলাম। হাইকোর্ট থেকে একটা নো প্রসিকিউশন বলে একটা অর্ডার হয়েছিল, সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে। এই মিটিংটা, এই নোটিশটা কাল রাত্রিবেলা মেল এসছে। আবার কাল রাত্রিবেলা 12টার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে। 12টার সময় কেউ লোক না থাকলে পবন সিংকে, বিধায়ককে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা কালকে রাত 12টার সময় সিআইডি তরফ থেকে নোটিশ এসছে। সেই নোটিশটা হলো এই দেখো, ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব 12:30টার সময়। পশ্চিমবাংলা সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে। আমার সিআইডি পবনকে ডাকলো। সিআইডি পবনকে ডেকেছে, যে মামলায় আমাকে একবার ডেকেছিল ওই আপনার সিআইডি, সেই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে। তারও কি মামলা ছিল? ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে। পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব থেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল। ক্যালকাটা কর্পোরেশনও 5 কোটি টাকা কাজ করতে গেলে 5,000 টেন্ডার করেছিল, ম্যানুয়াল টেন্ডার। সেখানে 3 লাখ 3.5 লাখ টাকা এই নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা। কিন্তু একমাত্র আমরা, যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই টেন্ডার চালু। এবার ই টেন্ডার যখন হবে, তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয়। কিন্তু সেটা নিয়ে একটা মামলা করে 2020 সালে মামলা হচ্ছে, 18 সালের মামলা 2020 সালে মামলা হচ্ছে। 5 বছরের কোনো হেলদোল নেই, আবার 5 বছর পরে শুরু হয়েছে। আসলে তৃণমূল তো ছিলাম, ছেড়ে দিন, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার। যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেদিন থেকে মামলা মুকদ্দমা 174টা মামলা করে বসে আছে। আমি বলছি ডোন্ট কেয়ার, যত মামলা করার আছে, ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক। বাড়ির ব্যাপারে আমি তো বলবো এই পৌরসভাটা এখন মূর্খদের হাতে চলে গেছে। যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা কি তার জমি না, জমি না তো পৌরসভা, ওটা জমি না। এটা ভাটপাড়া পৌরসভা, ওটা জমি না। কিছু জমি আছে যেটা প্রিয়ঙ্কু পান্ডের নিজের জমি, আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের, আগে রেল লাইন থাকতো, সেটা কোম্পানিদের জায়গা। অ্যাকচুয়ালি রেলেরও জায়গা না ওটা। আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো, তখন রেল লাইন এই জুট মিলি এলাকাতে যেত। সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা, যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা, এটা সরকারি জায়গাই না। তাহলে পৌরসভার চেয়ারম্যান আরে মূর্খ যেখানে থাকবে, যেখানে কোনো লিগাল তাদের কোনো মানে জানে না, তারা এইসব করে যাচ্ছে। করতে দিন, এটা লেজে গোবর হবে। সরকারি টাকা খরচ করে কেস করছে,
আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে। এই অবস্থা আছে এই কেসের। আপনি যাচ্ছেন? এখনো ঠিক করিনি, যাওয়ার ইচ্ছা আছে, যেতেও পারি। কালকে 12টার সময় ডেকেছে এই ব্যারেকপুর ডিডিতে, খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি। এই যে একাধিক নোটিশ আপনার কাছে আসছে, এগুলো কি উপর থেকে পরিচালনা করছে মনে হচ্ছে? এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে। আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পান্ডেকে মার্ডার করার প্ল্যান করেছিল। সোমনাথ শ্যাম পার্থভৌমিক আমাকে খুন করার জন্য এখানে একটা চাংড়া আছে অমিত সিং, তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করেছিল। এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে। হাইকোর্টে চলার জন্য আমাদের উপরে প্রেসার দেওয়ার জন্য, যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয়, আমরা কেস থেকে ব্যাক করে যাই, তার জন্য এইসব হচ্ছে। আমি মনে করি এসব মূর্খর আছে এরা। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি, সনাতনীদেরকে নিয়ে লড়াই করছি, আগামী দিনও লড়াই করব। আমরা এইসব ডোন্ট কেয়ার, আমরা এইসব নিয়ে মনেও করি না। এর আগেও তো সিআইডি নোটিশ করেছে, ডিডি নোটিশ করেছে। আমি বলছি সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি? আইনও আছে তো, যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাব? এর একটা নিয়ম আছে, এর একটা আইন আছে, এই আইনটা মেনে করতে হয়। হ্যাঁ, রক্ষা কবচ নিয়েছিলেন? সে তো রক্ষা করে দিয়েছে হাইকোর্টে। হাইকোর্টে গেলে এই যে মামলা, এই মামলা হাইকোর্টে রক্ষা কবচ আছে। এই মামলাতে বা পবন সিংকে যে মামলা করেছে 20 সালে মামলা, মাঝখানে কোনো পবন সিংকে ডাকাডাকি নেই, সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আছে। কিন্তু এরা মূর্খ আছে, এরা বুঝতে পারছে না কালকে সরকার 26-এ সরকার থাকবে না মমতা ব্যানার্জি। যেভাবে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে তুলে নিয়েছেন, সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছেন, কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন। সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বাংলায়, পশ্চিমবাংলায় এই সরকারকে সরাবেনি। 26 সালের যখন এই সরকার থাকবে না, যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে, তারা নিজেকেও বুঝে নেবে যে আমরা কি ভুল করেছি, তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে। এর আগে আপনি বলেছেন আপনাকে এবং শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করেছে। এখনো চলছে তো। কালকে আমি গেছিলাম নদীপ কোর্টে, নদীপ কোর্ট থেকে আমি ইস্কন মন্দিরে গেছি। আমাকে একটা 80-82 বছরের মানুষ বলছেন আপনি সাবধান থাকুন, আপনাকে এই সরকার মারিয়ে দেবে, খুন করাবে। একটা বয়স্ক মানুষ, আমি চিনিও না লোকটা, একজন সাধু সন্ন্যাসী মানুষ। তো এখানে বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে উনি এইসব করবেন। আপনি যে কাল যাচ্ছেন, যে যদি যান, কোনো প্রিকশন নিয়ে যাচ্ছেন? শারীরিক কোনো প্রিকশন? দেখুন, আমি সবসময় প্রিকশন নিয়েই থাকি, কিন্তু যখন মৃত্যু থাকবে কেউ বাঁচাতে পারে না। কিন্তু মানুষ হিসাবে আমার যা করণীয় আমি করেই যাব। দ্বিতীয়, যারা এই ধরনের ঘটনাগুলো করছে, এখন একটা নতুন ভাইরাস বেরোচ্ছে, এই ভাইরাসের মধ্যে এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে বাংলায়, এরা এইসব ডাকতে পারে কি না পারে, এটাও একটা আইনের ব্যাপার আছে, জানতে হবে। HMVP এই ব্যাপারটাও আমাকে জানতে হবে যে এই সময় এরা ডাকতে পারে কি না পারে, এর একটা বড় প্রশ্ন আছে। আমরা যখন কোর্টে যাব সেই প্রশ্নটা করবো কোর্ট কাছে। দলকে জানিয়েছেন বিষয়টা? দলকে তো নিশ্চয়ই জানিয়ে দিয়েছি, দল জানে।